লিয়ে গেছে পুরা বাংলাদেশ। কেউ সিডিলে শান্তিতে নেই। একদল আছে রাতের, একদল আছে দিনের। কোনোটা কারো কাছে কোয়ার কোনো লাভ নাই। যার যার ভিতরে একটা না একটা টেরা বললে আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে আছে। কেউ আত্মীয় স্বজন লয়া, কেউ পাড়াপড়শি লয়া, কেউ ফ্যামিলি যুক্ত লয়া। 17 বছর থেকে বসতে পারি নাই। আমি 17 দিন যায় বাইতে, এই যে যখন হাসিনা গেল 17 দিন যায় বাইতে থাকো না, আমি সব অনুভব করে বুঝতে পারছি। বুঝতে পারলে কি বহন এই যে যারা আমার সঙ্গী হারাই আমার আপনাকে বয়ন দিয়া এইসব দিয়ে আরো ফাঁসলা ভেজাতে পড়তে হয়। কিন্তু আপনার দ্বারা কিছু না, যার যার ফ্যামিলি বুঝতে হ্যাঁ হ্যাঁ বোঝে। রাজনীতির ভিতরে কইলাম যে আমি আপনার পক্ষ নয়, আর পক্ষও না, আমি দোনো পক্ষে ধাক্কা খাইতেছি। আপনি মনে করতেছেন হ্যাঁ হ্যাঁ মনে করতেছে, আমি আপনার কাছেও ছাড় পাইতেছি না, এর কাছেও ছাড় পাইতেছি না। নির্দোষত আপনার বাড়ি ঘর ছাড়তে হইবে, আপনার কেউ খেদাই দিব না। সব ব্রেন্টের মাধ্যমে সরে যাবেন, আপনি সরে যাবেন। এই বিচার কার কাছে দিবেন? কেউ তো নাই পিছে, কে থাকবে? আমি ঢাকায় ছিলাম, কিন্তু প্রায় 16-17 বছর দেশে ছিলাম, বাড়ির ছিলাম। ব্যবসা বাণিজ্য করছি, মা বাপ লয়ে ছিলাম। এখন বাপ মারা গেছে, মা মারা গেছে, পরে দেখি যে রাজনীতি ঘুরে গেছে। একদল আছে রাতের, একদল আছে দিনের। কোনোটা কারো কাছে কোয়ার কোনো লাভ নাই। যখন যে পরিস্থিতিতে হয় ওই পরিস্থিতি দেখলে বোঝা যায়, না দেখলে বোঝা যায় না। এটা ভয়ঙ্কর। না দেখলে তো কিছু না, আর দেখলেও জব দেওয়ানোর কোনো কায়দা নাই, কারণ আপনি নিরহত, কিছু নাই তো। আর আপনি একা কথায় ভোট দিব কেটা? 10 জন যারা ভোট দিব হ্যাঁ কথা বিশ্বাস দিব, মানে একা কথা কেউ বিশ্বাস দিব? হয়রানির শিকার হয়ে ঘুরতেছি না, কিন্তু আমারই কেউ হয়রানি করতে না। আমার ফেস টু ফেস হইতে পারবো না। রাতের হিসাব আলাদা, দেশ গ্রামের হিসাব তো, আর দিনের হিসাব আলাদা। মনে করেন না যে এটা থুয়ে ওইটা ভালো, ওইটা থুয়ে এটা ভালো, ঠিক আছে? কিচ্ছুই না। খামাকা মানুষ, পাবলিক সাধারণ হয়রানি হইতেছে। আর লিয়ে গেছে পুরা বাংলাদেশ। কেউ সিডিলে শান্তিতে নেই। যার যার ভিতরে একটা না একটা টেরা বললে আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে আছে। কেউ আত্মীয় স্বজন লয়া, কেউ পাড়াপড়শি লয়া, কেউ ফ্যামিলি যুক্ত লয়া। আমি আছি আজকে 8 বছর ধরে। হুমকি টামটি আমার কেউ এটা দেয় নাই, কিন্তু সবাই ভালোবাসে। কিন্তু আবার রাতের কাল দেখা যায় সবই সাপ। 17 বছর থেকে বসতে পারি নাই। আমি 17 দিন যায় বাইতে, এই যে যখন হাসিনা গেল 17 দিন যায় বাইতে থাকো না, আমি সব অনুভব করে বুঝতে পারছি। বুঝতে পারলে কি বহন এই যে পর অহন শক্তি নেই, কারণ পিছে ব্যাগিন নেই। আর 30 জনের একটা দল আছে, আমার তো পিছে এখন 2 জন নেই। রাজনীতি কি বাড়ির পাশেই চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এরপর এমপি আছে, ইকবাল হোসেন অপুমি আছে। হামলা এমন কিছু না। ওই একটা কথা বললাম না যে সব গোপনীত মার, যারে যে গোপনীত মারতে পারে, কেউ সাক্ষী রাখে না। এইভাবে চলতেছে দেশ।